বুকে এক টুকরো মানবিকতার নাম, স্পর্শ ফাউন্ডেশন, যেখানে মানুষের নামের আগে তার পরিচয় হয় মায়ার বাঁধনে। আজ স্পর্শ ফাউন্ডেশনের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান, কিন্তু এই আয়োজন কেবল নাচ গানের নয়, এটি এক পরম মমতার উৎসব, যেখানে হারানো শৈশব আর নিঃসঙ্গ বার্ধক্য হাত ধরাধরি করে এক আসনে বসে। উদ্বোধন হলো প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে, তবে এই আলো কোনো ভিআইপির হাতে নয়, জ্বলে উঠল সমাজের সেই মানুষদের হাত দিয়ে যারা আমাদের সবচেয়ে আপন। বৃদ্ধাশ্রমের প্রবীণ মানুষ আর এই পৃথিবীর স্পেশাল শিশুদের পবিত্র স্পর্শে আলোকিত হল মঞ্চ। উদ্বোধনী সঙ্গীত আনন্দলোকী মঙ্গলালোকী সমবেতভাবে সকল সদস্যা মিলে গাইলেন। অন্ধকার সরিয়ে আজ কেবলই ভালোবাসার জয়গান। এরপর মঞ্চে যখন সেই ছোট্ট মেয়েটি নিজের শারীরিক সীমাবদ্ধতাকে তুচ্ছ করে নাচের ছন্দে দুলে উঠল, তখন মনে হলো মন ভালো থাকলে শরীর কেবল একটা মাধ্যম মাত্র। তার প্রতিটি মুদ্রা যেন বলছিল, আমিও পারি। এরপর গুণীজন সম্বর্ধনা, সমাজের বিভিন্ন স্তরের সম্মানীয় মানুষদের বরণ করে নেওয়া। শৈশবের সুর যখন গিটারের তারে কিংবা মাউথ অর্গানে বেজে ওঠে, তখন মুহূর্তগুলো থমকে যায়। স্পর্শের ক্ষুদে সদস্যরা প্রমাণ করে দিল আগামীর পৃথিবীটা কত সুরেলা হতে চলেছে। গান, নাচ আর যন্ত্রসঙ্গীতের এক অপূর্ব কোলাজে ভরে উঠল দুপুরের রোদেলা চত্বর। মঞ্চের বাইরে তখন অন্য দৃশ্য। কোথাও চলছে খেলাধুলা, কোথাও আবার শিশুদের গালে হাতে জলছবি দিয়ে সাজিয়ে দেওয়ার ধুম। ছোট ছোট হাতের মুঠোয় ধরা কেক আর বিস্কুট যেন জীবনের সবচেয়ে বড় উপহার। এরই মাঝে পেট পুজোর সময় হাজির। সকাল থেকে দুপুর যে গড়িয়ে গেল, সকলের সঙ্গে বসে আনন্দ করে মধ্যাহ্ন ভোজন। এখানে কেউ পর নয়, সবাই এক পরিবারের সদস্য। বিকেলের পরন্ত রোদে মঞ্চে এলো নাটক। বৃদ্ধাশ্রমে দিন গুজরান হওয়া বয়স্ক মানুষদের জীবন কাহিনী নিয়েই ছিল নাটক। বলিষ্ঠ অভিনয় সবার মনে জায়গা করে নিল। একটু সময় আর এক চিলতে ভালোবাসা যেন নিজেদের তারা খুঁজে ফেলেন। এরপর ছিল বহু প্রতীক্ষিত ম্যাজিক শো। গত বছরের মতো এইবারেও বাচ্চারা, এমনকি বড়রা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করলেন ম্যাজিক শো। আসলে রোজকার বাধ্যবাধকতায়, চিন্তায় আমরা সকলেই চাই একটু ম্যাজিক, সেটাই আনন্দ, খুশি, চমক মিশে থাকুক। বলে না, শেষ হয়েও হয় না শেষ। সূর্যমামা ডুব দিলেও বিভিন্ন সুরেলা আনন্দধারায় উপস্থিত সকলে দারুণ কাটিয়েছিল সেদিনের মুহূর্তগুলো। সকাল থেকে সন্ধ্যা ব্যারাকপুর স্পর্শ ফাউন্ডেশনের এই বার্ষিক উৎসব শেষ হলো একরাশ প্রাপ্তি নিয়ে। শুধু উপহার নয়, এক বুক আত্মতৃপ্তি নিয়ে বাড়ি ফিরল সবাই। কারণ স্পর্শ ফাউন্ডেশন কেবল নাম নয়,
স্পর্শ হলো হৃদয়ের টান। আসছে বছর আরও নতুন উদ্যম, মানব সেবা নিয়ে ফেরার অপেক্ষা, সমাজের বিভিন্ন অসহায় একাকী মানুষদের নিয়ে আনন্দে মেতে ওঠার অপেক্ষা।